थांनाय हराव मन्त्री अक्रा बिप्लब कुमार देब बाइक बाहिनी तै हेलमेट बाहिनी नतुई कक्थुमनि बुस्कांगो खुक हेंमनि आबनो फिरगै टीएमसी बदल स्टीयरिंग कमिटी नि कन्वेनर सुबल बमी खुक हेंका क्राक सालो আগরতলা भगवान ठाकुर तंगमा तृणमूल कैम्प ऑफिसर इंडस्ट्री में तो कोथा থেকে নিয়েছে স্যার উন্নয়নের সাথে সাথে এখন একটু সন্ত্রাসের হারও বেড়ে গেছে জনসাধারণের বক্তব্যটা আর ইদানিং কোন জনসাধারণ বলেছে ত্রিপুরা জনসাধারণের কোন জনসাধারণ বলেছে ভাই ইদানিং যে সব ঘটনা হচ্ছে বলুন এক জনসাধারণ না ইদানিং যে সব ঘটনা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে বলছি হেলমেট বাহিনী বলে একটা প্রচার হয়ে গেছে যে হেলমেট বাহিনী সব জায়গাতে আক্রমণ করছে রাজনৈতিকভাবে রাজনীতি যেখানে সভা হচ্ছে সেখানেই হচ্ছে তো আমার কথা হয়েছে একটা হেলমেট বাহিনী এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কেন হেলমেট বাহিনীকে কে প্রশ্রয় দিচ্ছে তার পিছনে কে আছে কোন হেলমেট তো ত্রিপুরাতে যারাই বাইক চালাবে তাকে হেলমেট পরতে হবে তো কেউ যদি বলে হেলমেট বাহিনী হয়ে গেছে আমিও যদি বাইক চালাই আমি হেলমেট চালাবো হেলমেট লাগিয়ে চালাবো বিনা হেলমেট বাইক চালানো সেটা হচ্ছে আইন অমান্য এখন হেলমেট পরে কেউ কলেজ যাবে কেউ স্কুলে যাবে কেউ বাজার যাবে আর তাকে কে কিভাবে ইউজ করবে সেটা তো আলাদা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি 2018-তে আপনি বিরোধী শিবিরে ছিলেন এখন 2023 ইলেকশনে আপনি যাবেন শাসক রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা পরিণত বিপ্লব দেব কি বুঝছেন যে পাবলিকের পালস 2023 ज़्यादा দূর নেই দেখুন পাবলিক তো বলার বলে দিয়েছেন কারণ উনি যত বাইক বাহিনী করেছেন এখন বাইক বাহিনীর সংখ্যা গেছে বেড়ে কারণ এটা তো একটা ভালো রোজগার মানুষের বাড়ি অত্যাচার করে ছিনতাই করে মানুষকে পিটিয়ে মানুষকে এনে ধমকে এই তো জিরানিয়াতে খবর পেলাম 2-3 জনকে বলছে 5টা গাড়ি পাঠিয়ে দাও এত টাকা দিয়ে যাও সবাইকে সব স্বাধীনতা দিয়েছে যে কোনো মানুষকে যখন খুশি সাধারণ ব্যবসায়ী দোকানদার যার এবিলিটি আছে কিনা যার 100 টাকা দেওয়ার এবিলিটি নাই তাকে বলছে 10,000 টাকা দিতে হবে না হলে বাড়ি ঘরে হামলা হবে এটা কমন করে দিয়েছেন যাই হোক এখানে এই অরাজক পরিস্থিতিতে যখন যেমন প্রশ্ন তখন তেমন উত্তর উনি দিয়ে যাচ্ছেন আর বাস্তবিক মানুষ পাচ্ছেন অত্যাচার মানুষ পাচ্ছেন থানায় গিয়েও আশ্রয় নিয়ে পাচ্ছেন না থানা উড়িয়ে দিচ্ছেন থানার ওসি টেবিলের নিচে মাথা ঢুকিয়ে বাঁচিয়েছেন টেবিলের নিচে লুকিয়ে বেঁচেছেন তো আর কি বলার আছে উনি কি বলছেন উনি কি ভাবছেন উনিই জানেন আমরা সুশাসন চাই আমরা চাই উনি রাজধর্ম পালন করুন উনি আছেন চিরদিন থাকবেন না আরেকজন আসতে পারে সরকার তো আছেন মানুষ তো আছে সভ্যতা তো আছে সংস্কৃতি তো আছে তাই এই যে মানুষকে এইভাবে কেন উনি করছেন আর এই সব চাইল্ডিশ এই শিশু সুলভ ওনার কাজ কর্মে ত্রিপুরার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে প্রত্যেকটা বিজেপির ইন্টারভিউ নেন আপনারা 10টা বিজেপি বাড়িতে যান গিয়ে বসে কথা বলুন বিজেপির ওরা বলবে কি করব আমরা একটা অসহায়ের মতো আছি এমন ভাবে কি মানুষ বাঁচতে পারে নাকি ওরা ভাবছে আমি বিজেপি বাড়িটাতে আগুন দেব না পাশের বাড়িটাতে আগুন দেব পাশের বাড়ির আগুন দিলে যে বিজেপির বাড়িতে আতঙ্কের সৃষ্টি হয় বিজেপির পরিবারের মধ্যে এটা বোঝার ক্ষমতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেই পাশের বাড়িটাতে ভাঙচুর হলে আক্রমণ হলে আশেপাশের 10টা বিজেপি বাড়িও যে আতঙ্কিত হয়ে যায় ভয়ে কুকড়ে থাকে ওইটা বোঝার ক্ষমতা ওনার নেই উনি কি বুঝেন না এটা মোটামুটি রাজ্যের সাধারণ মানুষও বুঝে গেছে আমাদের আর বোঝার প্রয়োজন নেই